রোজকার একঘেয়ে জীবনে যখন নেমে আসে একঘেয়েমি, তখন হাত বাড়ালেই তো খুঁজে পাওয়া যায় এক টুকরো মন্দারমণি। বাঙালির সপ্তাহ শেষের এক স্বস্তির জায়গা এই মন্দারমণির সমুদ্র সৈকত। এটি একটি ছোট্ট ট্রিপ ছিল, কিন্তু মনে থেকে যাওয়ার মতন অসংখ্য মুহূর্ত দিয়েছে। শহরের কোলাহল আর ব্যস্ততায় যখন প্রাণ হাঁপিয়ে ওঠে, তখন সাময়িক মুক্তির খোঁজে আমরাও পৌঁছে গেছিলাম শান্ত নিরিবিলি মন্দারমণিতে। দীঘার মতন অত ভিড় নয়, বরং এক অন্যরকম নীরবতা আর প্রশান্তি যেন জড়িয়ে আছে এই সমুদ্র সৈকতের প্রতিটি কোণায়। শহরের এই ব্যস্ততা আর ক্লান্তি থেকে একটু দূরে সমুদ্রের কাছে দুটো দিন যেন এক অন্যরকম শান্তি দিল। আর এই জার্নিতে আমাদের এইবারের ঠিকানা গ্রিন রিসর্ট, একটি লাক্সারি রিসর্ট, সুইমিং পুল, কোজি রুম আর মন ছুঁয়ে যাওয়া পরিবেশ পুরো ট্রিপটাকে আরও স্পেশাল করে তুলেছিল। যেখান থেকে পায়ে হেঁটে সামনে একটু এগোলেই পাওয়া যায় এক জনমানবহীন সুন্দর সমুদ্র। ঢেউয়ের অগণিত আনাগোনা, সামুদ্রিক ঝিনুক আর দামাল হাওয়ার পরশ যা নিমেষেই ভুলিয়ে দেয় শহরের ব্যস্তময় জীবন যন্ত্রণাকে। সমুদ্রের ঢেউ যেন তার প্রতিটি ঢেউয়ের সাথে এসে বলে, এই সময়টা শুধুই তোমার, সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে নিজেকে মেলে ধরার সময়। নিজের প্রিয়জনকে পাশে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দেওয়া আর ভালোবাসার অপরিমেয় আদান প্রদান করে এক সময়ের জন্যও মনে হয় না যে অন্য কোথাও যাই, কিংবা এই ছুটি শেষ করে বাড়ি ফিরে যাই। মনে হয় এই মুহূর্তটাই যেন সবচেয়ে সুন্দর। মন্দারমণি, যেখানে ঢেউ শুধু সমুদ্রে নয়, মনেও লাগে।